হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক যে অঙ্কগুলো সেগুলো করেছি এবং টাইম অ্যান্ড ওয়ার্ক কী করে আমরা সহজে করতে পারি এলসিএম করে সেই ধারণাটা আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। আজকে আমরা 5 থেকে 6টা অঙ্ক করব, যেগুলো একটু মডারেট টু হাই ডিফিকাল্টির হবে সেই অঙ্কগুলো। তোমরা যদি আগের ক্লাস না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে, তারপরে কিন্তু এই ক্লাসটা দেখবে। তো চলো আমরা প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কে কি বলেছে, দুজন পুরুষ বা তিনজন মহিলা একটি কাজ 30 দিনে করতে পারে। দুজন পুরুষ অথবা তিনজন মহিলা। তাহলে আমরা এটাকে ভাঙি, 2 men or 3 women। এরা একটি কাজ কতদিনে করতে পারে? 30 দিনে করতে পারে। 2 men ও 30 দিনে করতে পারবে, 3 women ও 30 দিনে করতে পারবে। এবার আমাদের জিজ্ঞেস করেছে 6জন পুরুষ এবং একজন মহিলা। তাহলে বলে দিচ্ছে 6 men and 1 woman এই কাজটা কতদিনে করবে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো, দুজন পুরুষ এবং তিনজন মহিলা যদি একটা কাজ 30 দিনে করতে পারে তাহলে তাদের এফিসিয়েন্সি একই। মানে আমরা এটা বলতে পারি যে দুজন পুরুষ তিনজন মহিলার সমান। ঠিক পরের যে আমাদের কোশ্চেনটা দিয়েছে সেখানটাতে মেন আর ওমেন রয়েছে, এদেরকে আমরা কি করব, একটা কোয়ান্টিটিতে কনভার্ট করে নেব। অর্থাৎ হয় সবগুলোকে মেন করব বা সবগুলোকে ওমেন করে নেব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে এখানে 2 men ইকুয়ালস টু 3 ওমেন পেয়েছি আমরা। তাহলে 1 man ইকুয়ালস টু আমরা কত পাবো? 3/2 ওমেন পেয়ে গেলাম। তাহলে এই যেখানটাতে 6 men আছে, 6 men-এর জায়গায় আমরা 1 man-এর যে কোয়ান্টিটি সেটাকে রেখে দিতে পারি, 6 ইন্টু 1 man করে দিতে পারি। তাহলে 6 ইন্টু 3/2 প্লাস এই 1 ওমেনটাকে আমরা 1 ওমেনই রেখে দিলাম। তাহলে এখান থেকে টোটাল ওমেন কতগুলো হবে সেটা আমরা পেয়ে যাবো। 6 men প্লাস 1 ওমেন ইকুয়ালস টু কতগুলো টোটাল ওমেন হবে সেটা পেয়ে যাবো। তাহলে আমরা এই কাটাকাটি করে 3 3 9 মানে 9 ওমেন প্লাস 1 ওমেন মানে 10 ওমেন পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এবার বার করতে পারি যে 10জন মহিলার এই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা বের করে নেব 6জন পুরুষ এবং একজন মহিলার করতে কতক্ষণ লাগতো। ঠিক, তাহলে দেখো কোশ্চেন আমাদের বলে দিয়েছে যে 3 women ক্যান ডু দিস ওয়ার্ক ইন 30 days। তাহলে এখান থেকে আমরা ঐকিক নিয়ম করবো, একজন ওমেন কদিনে করবে? অবভিয়াসলি একজনের বেশি দিন টাইম লাগবে। তাহলে 30 ইন্টু 3 হয়ে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় কাজ এবং মানুষের সংখ্যার মধ্যে, তাহলে 30 ইন্টু 3 হয়ে যাবে। এবার আমার দরকার 10 ওমেন, তাহলে 10 ওমেনের জায়গায় আমরা কি করে দেবো, 30 ইন্টু 3 ছিল ডিভাইডেড বাই 10 ওমেন হয়ে যাবে, কারণ ওমেন সংখ্যা বেড়ে গেছে, তাহলে কাজ করতেও কম সময় লাগবে। তাহলে এটা আমার হয়ে গেল 9 days। তাহলে 6 men এবং 1 woman এই কাজটা 9 দিনে কমপ্লিট করতে পারবে। অঙ্কটা আরেকবার বোঝাচ্ছি। দেখো, প্রথমে বলে দিয়েছে যে 2 men and 3 women, 2 men or 3 women, অর্থাৎ দুজন পুরুষ অথবা তিনজন মহিলা একটা কাজ 30 দিনে করতে পারছে। তাহলে দুজন মহিলা যে পরিমাণ কাজ করে 30 দিনে, দুজন পুরুষ যে পরিমাণ কাজ করে 30 দিনে, তিনজন মহিলাও কিন্তু সেই পরিমাণই কাজ করছে 30 দিনে। তাহলে দুজন পুরুষ এবং তিনজন মহিলার যে কর্মদক্ষতা সেটা কি হবে? সমান হবে। তাহলে 2 men ইকুয়ালস টু 3 women কিন্তু আমরা বলতে পারি একদম। পরের লাইন আমাদের বলে দিচ্ছে 6 men and 1 woman, 6জন পুরুষ এবং একজন মহিলা এই কাজটা কতদিনে করবে। তাহলে 6 men and 1 woman, এই যে দুটো আলাদা আলাদা পার্সন রয়েছে, একজন মেন আছে একজন ওমেন আছে, এদেরকে আমরা কিসে কনভার্ট করব? সবাইকে ওমেনে কনভার্ট করে দেবো, বা সবাইকে মেনেও কনভার্ট করতে পারতাম, আমরা এখানে ওমেনে কনভার্ট করলাম কারণ মেনের সংখ্যাটা বেশি আছে, সেটা কাটাকাটি চলে যাবে খুব সহজে। তাহলে আমরা কি করলাম, 2 men ইকুয়ালস টু 3 women, এখান থেকে 1 men মানে কতগুলো ওমেন হয় সেটা বার করলাম। 1 men মানে আমরা পেলাম 3/2 women, সেটাকেই আমি এই মেনের জায়গায় বসিয়ে দিলাম, 6 ইন্টু 3/2 women। তাহলে 6 men মানে কতগুলো ওমেন আমরা পেয়ে গেলাম, 6 men মানে আমরা পেলাম 9 ওমেন, আর প্লাস 1 ওমেন বলেছিল, 9 প্লাস 1 মানে টোটাল আমার হয়ে গেল 10 ওমেন। এইটাকে 6 men প্লাস 1 ওমেনকে আমরা কিসে নিয়ে যেতে পারলাম? 10 ওমেনে নিয়ে যেতে পারলাম। মহিলা এবং পুরুষকে আমরা কনভার্ট করে দিতে পারলাম মহিলাতে। এবার করাটা খুব সহজ হয়ে যাবে, কারণ অঙ্কে আগেই আমাদের বলে দিয়েছে যে 3জন মহিলা এই কাজটা কতদিনে করে? 30 দিনে করে। তাহলে একজন মহিলা কত হবে? 3জন যদি 30 দিনে করে, একা একা যদি কাজটা করতে হয় তাহলে বেশি টাইম লাগবে, সেজন্য এটা কি হয়ে যায়? ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেজন্য একটা গুণ হয়। তাহলে একজন মহিলা কত হবে? 30 ইন্টু 3 হবে। তারপর আমার 10জন মহিলা দরকার। তাহলে 10জন মহিলা কত হবে? 10 দিয়ে ভাগ হয়ে যাবে এবার, 30 ইন্টু 3 ডিভাইডেড বাই 10, তাহলে আমার কাটাকাটি করে আসলো 9 days। তাহলে এই যে এই পুরো কাজটা কতদিনে শেষ হবে? 9 days-এ, যদি 6জন পুরুষ এবং একজন মহিলা এই কাজটা করে। এই হচ্ছে তোমাদের অঙ্ক। এবার আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটার একটা সিম্পল ফর্মুলা দিয়ে করতে পারি আমরা। বলেছে 6জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে। 6 men ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days। দেখো, এটাই আমাদের কি হয়ে যাবে? টোটাল ওয়ার্ক হয়ে যাবে।
এবার বলেছে এই কাজটা যদি 8 দিনে শেষ করতে হতো, 8 ডেজে, তাহলে ডেটা কত? 8 ডে। কিন্তু আমার এখানটাতে মেনের সংখ্যাটা বলে দেয়, তাহলে আমার কতজন পুরুষ লাগতো। এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করি সেটাকে বলে M1D1 H1 ডিভাইডেড বাই W1 ইকুয়ালস টু M2D2 H2 ডিভাইডেড বাই W2। দেখো এখানটাতে শুধুমাত্র আমার M1D1 দিয়ে কাজটা হয়ে যাচ্ছে। M ফর মেন, D ফর ডে, H ফর আওয়ার, একদিনে কত ঘন্টা কাজ করে, এবং W ফর ওয়ার্ক। ওয়ার্কের সঙ্গে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই ওয়ার্কটা এরকম নিচে চলে আসে। তাহলে এখানে আমরা কি ফর্মুলা ইউজ করবো? দেখো এখানে H আর W এর কোনো কাজই নেই, তাহলে আমরা এখানে ফর্মুলা ইউজ করবো M1D1 ইকুয়ালস টু M2D2। তাহলে M1 আমরা কত জানি? 6, D1 আমরা কত জানি? 20। এদিকে M2 আমরা জানি না, এবং আমাদের ডে বলে দিচ্ছে 8 ডেজে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা M2 বের করবো। M2 কত আসবে আমাদের? 6 ইন্টু 20 ডিভাইডেড বাই 8। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 2, এটাকে যদি 4 দিয়ে কাটি 5, তাহলে 2 আর এখানে 3, 3 5 15। তাহলে টোটাল নাম্বার অফ মেন আমার কত লাগবে? 15 লাগবে যদি আমি 8 দিনে শেষ করি। আগে 20 দিনে করতে হচ্ছিল, সেজন্য 6 জন লাগছিল। দিন সংখ্যা বেশি, লোকজন কম। এবার দিন সংখ্যা আমি কমিয়ে দিয়েছি, তাহলে আমার লোক কত লাগবে? আমার লোক লাগবে 15 জন। 15 মেন। এই হচ্ছে আমাদের এই অঙ্ক। পরের অঙ্ক আমরা দেখি। এই অঙ্কটা সহজ। এই অঙ্কটাতে তোমাদের আগে যে অঙ্কগুলো করিয়েছিলাম সেটা ঝালাই হয়ে যাবে। দেখো কি বলেছে, এ এবং বি একটি কাজ একত্রে 10 দিনে করতে পারে। বি আর সি সেই কাজটা কতদিনে করতে পারে? 12 দিনে। এবং সি এবং এ সেই কাজটা কতদিনে করতে পারে? 15 দিনে। তাহলে বলেছে তারা তিনজন একত্রে এই কাজটা কতদিনে চেষ্টা করতে পারবে। আমাদের প্রথম কাজ এলসিএম করা। 10, 12, 15 এলসিএম 60। এখান থেকে আমরা চলে আসি এফিসিয়েন্সিতে। এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমরা কত জানি? আচ্ছা, এটা এফিসিয়েন্সি, এটা হচ্ছে ডে, আর এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। যেটা এলসিএম পাই সেটা আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমরা কত পাবো? 6 পাবো। বি প্লাস সি এর এফিসিয়েন্সি আমরা 4 পাবো, 5 পাবো। এবং সি প্লাস এ এর এফিসিয়েন্সি আমরা পাবো হচ্ছে 4। এবার দেখো এখানে এ দুবার রয়েছে, বিও দুবার রয়েছে, সিও দুবার রয়েছে। তাহলে আমরা যদি এদের সবাইকে যোগ করি, তাহলে আমরা দুবার করে এ, বি এবং সি কে পাচ্ছি, তাই আমরা দুইটাকে কমন নিলাম। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এরা একদিনে কতটা কাজ করছে? 6 প্লাস 5 প্লাস 4, মানে 15 ইউনিট কাজ এরা কতদিনে করছে? একদিনে করছে। এটা কিন্তু এ প্লাস বি প্লাস সি এর দ্বিগুণ আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কতটা করবে? 15 ডিভাইডেড বাই 2, মানে 7.5। ঠিক, তাহলে 7.5 ইউনিট অফ ওয়ার্ক ইজ ডান ইন 1 ডে। তাহলে আমার টোটাল ওয়ার্ক কত আছে? 60। তাহলে 60 ওয়ার্ক করতে কতদিন টাইম লাগবে? তাহলে 1 মানে 1/7.5, তাহলে 60 মানে 60/7.5। এটাকে যদি আমরা দশমিকটা উঠে দিই, তাহলে এখানে আমাদের 600 হবে। 25 দিয়ে নিচে কাটলে 3, আর উপরে যদি আমরা কাটি 25, 2, 4, 24, 3, তারপর এটা কেটে দিয়ে আমাদের 8। তাহলে আমাদের আনসার আসছে 8 ডেজ। আনসার হচ্ছে 8 ডেজ। তিনজন একত্রে এই কাজটা কদিনে শেষ করতে পারবে? 8 ডেতে। এখানে বোঝার এটাই যে দুবার এ ইউজ হয়েছে, দুবার বি আছে, দুবার সি আছে, তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি এর সঙ্গে 2টা কমন চলে যাবে, মানে এরা 2 গুণ কাজ করে ফেলছে এখানটায় দেখানো হচ্ছে। তাহলে এদের 1 গুণ কত হবে? এরা একদিনে যতটা করে সেটা আমাদের কত আসলো? 7.5 দিয়ে আমরা ক্যালকুলেশন করে এটা পেলাম। চলো পরের অঙ্ক আমরা দেখি। পরের অঙ্কে কি বলেছে, একজন পুরুষ, দুজন মহিলা বা 3 জন শিশু, মানে একজন পুরুষ অথবা 2 জন মহিলা অথবা 3 জন শিশু একটি কাজ 44 দিনে করতে পারে। তাহলে 1 ম্যান ইকুয়ালস টু 1 ওম্যান ইকুয়ালস টু 3 চাইল্ড বলতে পারি আমরা, কারণ প্রত্যেকেই এই কাজটা 44 দিনে করতে পারছে। একজন পুরুষও যেটা 44 দিনে করছে, সরি 2 জন মহিলা, 2 ওমেন হবে। একজন পুরুষ 44 দিনে যেটা করছে, 2 ওমেন সেটা 44 দিনে করছে, এবং 3 চাইল্ড সেটা 44 দিনে করছে। এবার আমাদের কোশ্চেন বলেছে যে একজন পুরুষ এবং একজন মহিলা এবং একজন শিশু এই কাজটা কতদিনে করবে। আচ্ছা, এরা কাজটা কতদিনে করছে? এরা 44 দিনে করছে। আচ্ছা, এখানে ডাটাগুলো না অনেক সময় বাংলাতে দেওয়া আছে, তো অসুবিধা নেই, আমি ইংলিশে করে দিচ্ছি। তো বলছে যে একজন শিশু এবং একজন ওমেন এবং একজন মেন এই কাজটা কতদিনে করবে। তাহলে আমরা প্রথম অঙ্কে দেখেছিলাম যে এই ধরনের অঙ্ক আসলে আমরা সবাইকে কি করি? একই ডাটাতে কনভার্ট করে নিই। তাহলে 1 মেনকে বা 1 ওমেনকে আমরা কি করবো? চাইল্ডে কনভার্ট করি, কারণ চাইল্ডটা বেশি সংখ্যায় আছে।
করতে সুবিধা হবে। দেখো, ওয়ান মেন মানে আমরা আগেই দেখেছি 3 চাইল্ড। ওয়ান মেনের কাজ করার ক্ষমতা এবং 3 চাইল্ডের কাজ করার ক্ষমতা একই, তাহলে ওয়ান মেনের জায়গায় আমরা 3 চাইল্ড বলে দিতে পারি। আচ্ছা, এখানে 2 ওমেন মানে 3 চাইল্ড আছে, আমার এখানে দরকার কত? 1 ওমেন। তাহলে 1 ওমেন মানে কত হবে? 3/2 চাইল্ড হয়ে যাবে। তাহলে 1 ওমেনের জায়গায় আমরা কি বসালাম? 3/2 চাইল্ড বসিয়ে দিলাম, আর যেটা 1 চাইল্ড ছিল 1 চাইল্ডই রেখে দিলাম। ঠিক, তাহলে আমার টোটাল চাইল্ড পেয়ে গেলাম। এটাকে আমরা টোটালটাকে চাইল্ডে কনভার্ট করতে পারলাম। 3 + 1 4, 4 + 3/2 চাইল্ড, এটা হয়ে গেল, এইটা মানে হয়ে গেল 4 + 3/2 চাইল্ড। তাহলে 2 4 8 11, 11/2, 11/2 চাইল্ড। এটা মানেই হচ্ছে কি একজন পুরুষ, একজন মহিলা ও একজন শিশু। এটা মানে 11/2 চাইল্ড। আর অঙ্কে আমাকে বলে দিয়েছে যে 3 জন শিশু এই কাজটা 44 দিনে করতে পারে। তাহলে একজন শিশু কতদিনে করতে পারবে? 44 × 3 দিনে। এবার 11/2 শিশু এটা কতদিনে করতে পারে? এটা ডিভাইডেড বাই 11/2 হয়ে যাবে। 44 × 3 ডিভাইডেড বাই 11/2। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি 44, এখানে লিখছি 44 × 3 ইন্টু 2/11। এটা উল্টো হয়ে যায়, তাহলে 11 মানে 4, আচ্ছা সরি 4 হলো, 4 × 3 12, 12 × 2 24, আমাদের আনসার হয়ে গেল 24। এই ক্যালকুলেশন তোমরা নিজেরাও পারবে করতে। মোট কথা বোঝার জায়গায় এটাই যে 1 মেন, 1 ওমেন আর 1 চাইল্ডকে আমরা কিসে কনভার্ট করলাম? চাইল্ডে কনভার্ট করলাম। মেনেও কনভার্ট করতে পারতাম, ওমেনেও কনভার্ট করতে পারতাম, হিসাবের সুবিধার জন্য আমরা সবাইকে চাইল্ডে কনভার্ট করলাম। তো এই হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের ভেরিয়াস টাইপস অফ ম্যাথস। এই যে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাথ। এটা যদি তুমি করতে পারো তাহলে কোনো অঙ্কতেই সমস্যা হওয়ার কথা নাই চ্যাপ্টার থেকে। তো চলো আমরা দেখে নিই। বলেছে এ বি সি একটি কাজ যথাক্রমে 10, 20 ও 30 দিনে করতে পারে। মানে এরা একা একা এই কাজটা 10, 20, 30 দিনে করতে পারে। আমরা লিখে নিই প্রথমে এ বি সি। এ হচ্ছে 10, বি হচ্ছে 20 এবং সি হচ্ছে 30। তাহলে এদের এলসিএম হচ্ছে 60। এর এফিসিয়েন্সি, প্রথম কাজ আমরা এটাই করবো, এফিসিয়েন্সি বের করে নিচ্ছি 6, বি এর এফিসিয়েন্সি বের করে নিচ্ছি হচ্ছে 3, সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে যাচ্ছি 2, 6 3 2। এরপরে কথাটা ঘুরিয়েছে, এরপরে বলেছে যদি প্রথম দিন ফার্স্ট ডেতে কে কাজ করেছে? এ কাজ করেছে, সেকেন্ড ডেতে কাজ করেছে বি, এবং তৃতীয় দিনে যদি সি কাজ করে, এবং পর্যায়ক্রমে যদি এইভাবেই কাজ করে যায়, মানে প্রথম 3 দিন এ বি সি করলো, প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, আবার চতুর্থ দিনে এ চলে আসলো, পঞ্চম দিনে বি চলে আসলো, এবং ষষ্ঠ দিনে সি চলে আসলো, এরকম করে লুপ করে করে চলছে। তাহলে কাজটা কতদিনে শেষ হবে? এখানে কিন্তু বুঝতে হবে একসাথে 3 জন কাজটা করছে না, পর্যায়ক্রমে করছে। আজকে এ করলো, তারপরের দিন বি করলো, তারপরের দিন সি করলো, এরকম করে পরপর পরপর চলছে। ঠিক, তাহলে প্রথম দিনে আমরা এবার হিসাব করে নিই যে এ কতটা কাজ করছে। প্রথম দিনে 6 ইউনিট করবে, এ একদিনে 6 ইউনিট করে। পরের দিন বি একা একা বেচারা কাজ করছে, সে কতটা করবে? 2 ইউনিট করবে। তারপরের দিনও সি একা একা করছে, সে কতটা করবে? সরি, বি 3 ইউনিট করবে, এবং পরের দিন সি একা একা করছে, সে কত ইউনিট করবে? 2 ইউনিট করবে। তাহলে এরা 3 জনে মিলে এই তোমার 6 + 3 + 2 মানে 11 ইউনিট কাজ কত দিনে করলো? একদিনে নয় কিন্তু, 11 দিনে, এই 3 দিনে করলো। কারণ প্রথম দিন এ করলো 6, পরের দিন বি করলো 3, 6 + 3 9 হলো, আর লাস্টের দিন সি করলো 2 ইউনিট। তাহলে 6 + 3 + 2 মানে 11 ইউনিট কাজ এরা মোট কত দিনে করলো? 3 দিনে করলো। 11 ইউনিট অফ ওয়ার্ক কত দিনে কমপ্লিট হলো? 3 দিনে কমপ্লিট হলো। এই সাইকেলকে আমরা এগিয়ে নিয়ে যাবো। এখানে কিন্তু ওই এক এক করে করলে হবে না, তাহলে ভুল হয়ে যায় অঙ্কগুলো। আর এরপরে যেভাবে করছি সেইভাবেই করতে হবে। এই যে আমার ওয়ার্ক হচ্ছে 11, এটা কতদিনে কমপ্লিট হচ্ছে? 3 দিনে। আমার টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 60। তাহলে 11কে এমন কোনো সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে যেটা 60-র কাছাকাছি যায় বা 60-র সমান হয়। 60 থেকে বেশি হলে কিন্তু হবে না। 11কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? 55 পাবো, যেটা 60-র থেকে কম কিন্তু 60-র বেশি না, এবং 60-র কাছাকাছি। যদি আমরা 11কে 6 দিয়ে গুণ করতাম তাহলে সংখ্যাটা 66 হয়ে যেত এবং ভুল হয়ে যেত আমার অঙ্কটা। তাই 11কে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা 60-র সমান হবে বা 60-র কাছাকাছি আসবে। 60-র সমান হয়ে গেলে অঙ্ক খুব সহজ, কমপ্লিট হয়ে যাবে। কেন আমরা এটা করছি দেখে নাও। তাই 11কে আমরা 5 দিয়ে গুণ করলাম 55, ডেকেও আমরা একইভাবে 5 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাবো 15। এটার পরে আমরা বলতে পারি যে 15 নম্বর দিনে 55 ইউনিট পরিমাণ কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক 3 দিন 11 ইউনিট করে কাজ হয়েছে, তাহলে 3 × 5 মানে 15 দিন
তাহলে এদিকেও কাজ কতটা হবে 11 × 5 55 ইউনিট। কেন করলাম এটা? কারণ এটা যদি না করতাম তাহলে আমাদের ফ্র্যাকশনে চলে আসতো এ বি সি যে অল্টারনেটিভ ডেতে কাজ করছে সেই হিসাবটা আমরা কাজে লাগাতে পারতাম না। তাহলে এখানে আমার টোটাল ওয়ার্ক 55 হয়ে গেছে আর টোটাল দিন কত লেগেছে 15, কিন্তু এখনও আমার 60 ইউনিট ওয়ার্ক সম্পূর্ণ হয়নি। 60 ইউনিটের মধ্যে বাকি কতটা থেকে গেছে 60 - 55, 55টা হয়ে গেছে। তাহলে 60 - 55 মানে 5 ইউনিট কাজ বাকি থেকে গেছে। এবার দেখো এ বি সি এরা 15 দিন ধরে কাজ করেছে, এই যে 15টা, এই 15টা 3-এর মাল্টিপল, তাই না? 3-এর মাল্টিপল, 3কে 5 দিয়ে গুণ করে 15 পেয়েছি। তাহলে এ বি সি এরকম করে পরপর চলতে চলতে লাস্ট কাজটা কে করবে? সি করবে। যখনই 3-এর মাল্টিপল হয়ে যাবে তখন কাজটা সি শেষ করবে, কারণ প্রথম 3 দিনে সি শেষ করছিল, দ্বিতীয় 3 দিনেও সি শেষ করবে, চতুর্থ 3 দিনেও সি শেষ করবে, এরকম করে পরপর 15 নম্বর দিন লাস্টে গিয়ে কে শেষ করবে? সি শেষ করবে। তাহলে এরপরে যে 5 ইউনিট বাকি থেকে গেছে, এই 5 ইউনিট কাকে করতে হবে? এই 5 ইউনিট করতে হবে সি এর পরে আবার যে আসছিল মানে এ কে করতে হবে। তাহলে এ এই কাজটা 5 ইউনিট কমপ্লিট করবে। এ একদিনে কতটা করে? এ 6 ইউনিট করে একদিনে, আগে আমরা দেখে নিয়েছি। 6 ইউনিট এ করে একদিনে, তাহলে 1 ইউনিট কত করবে? 1/6 ডেজে, আর 5 ইউনিট কত করবে? 5/6 ডেজে। তাহলে আমার টোটাল ডে কত লাগবে? 15 ডে অ্যান্ড 5/6 ডে। এটাকে যদি আমার ঘন্টায় করতে বলে তাহলে 24 দিয়ে গুণ করে আমরা ঘন্টা বের করে নিতে পারবো খুব সহজে। তো এই হচ্ছে আমাদের বিষয় এই অঙ্কটার। এটাকে আরেকটু কঠিন করা যায়। যদি দেখা যেত যে রিমেনিং ওয়ার্কটা 5-এর জায়গায় হয়ে গেল 7, তাহলে কি হতো? 5-এর জায়গায় যদি 7 হতো তাহলে এ পরের দিন এসে 6 ইউনিট করে দিত, কিন্তু তাও 1 ইউনিট বাকি থেকে যেত। সেই 1 ইউনিট করার জন্য বিকে আসতে হতো। তখন তাহলে ডেটা কত হয়ে যেত? 15 + 1 মানে 16, এবং বি এর যতক্ষণ লাগছে, বি এর আমরা দেখতাম 1/3 হয়ে যেত। তাহলে একটা দিনের 1/3 অংশ আরও এক্সট্রা লাগতো, 16 + 1-এর 3 দিন হয়ে যেত। এই হচ্ছে যদি অল্টারনেটিভ ডেতে কোনো কাজ করা হয় তাহলে এরকমভাবেই অঙ্কগুলো করতে হয়। এটাকে আমরা ভাগ করে করতে পারবো না। আরেকবার আমি অঙ্কটা বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন এবিসি দিয়ে দিল আমরা এদের এলসিএম করলাম, এফিসিয়েন্সি বের করে নিলাম। এবার আমরা কাজের সেটটা বার করব, যে কতদিন ধরে বলেছে, মানে লুপটা কত দিনের হচ্ছে। এখানে আমরা দেখলাম লুপটা 3 দিনের হচ্ছে, তারপর আমরা বের করলাম 3 দিনে কতটা কাজ সম্পূর্ণ হচ্ছে। 3 দিনে 11 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। তাহলে এবার এই 11টাকে গুণ করতে করতে আমরা টোটাল ওয়ার্কের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। টোটাল ওয়ার্কের কাছাকাছি, কিন্তু টোটাল ওয়ার্কের থেকে বেশি না। টোটাল ওয়ার্কের যদি সমান হয়ে যায় তাহলে ফ্র্যাকশন আসবে না, তাহলে কমপ্লিট হয়ে গেল অঙ্কটা। যদি সমান না আসে, কম আসে, তাহলে কত পরিমাণ কম আসলো সেই সংখ্যাটা আমাকে দেখতে হবে। যেহেতু আমরা এই লুপে চলছিলাম, তাহলে শেষের জন সেই শেষ করবে, মানে শেষে যে থাকবে সেই এটা শেষ করবে। শেষে বিও থাকতে পারতো, দুজন মিলে যদি কাজ করতো। তাহলে সে শেষ করলো। তাহলে তারপরে যে আসছে মানে প্রথম জন একদিনে কতটা করে? প্রথম জন একদিনে দেখলাম আমি 5-এর থেকে কম করে, তাহলে অসুবিধা নেই, হয়ে গেল আমার 5/6 করে হয়ে গেল। যদি দেখতাম যে না, প্রথম জন যতটা করছে রিমেনিং তার থেকেও বেশি, তাহলে পরের জনকে আবার দ্বিতীয় দিন আনতে হতো। এরকম করে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। যদি কোনো ডাউট থাকে তাহলে ক্লাসে এসে বলো বা কমেন্ট করো, আমরা সেটা সলভ করে দেবো।